সন্তান দিছেন আল্লাহ পাওয়ার জন্য, বিশ্বাস হয় না? নাইলে আল্লাহ রসুল বলতেন না মেয়ে কয়টা? কয় দুইটা। কয় দিনদার বানা, দিনদার পাত্রের হাতে উঠা, তুই উঠাইতে দেরি, আমি জান্নাত লেখা দিতে দেরি করবো না। বলছে ইয়া রসুল আল্লাহ দুইটা নাই একটা? যা তোকেও দিব, বানা দিনদার, উঠা দিনদার পাত্রে, দিতে দেরি, তোকে আমি জান্নাত লেখা দিতে দেরি করব না। আরেকজন জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ মেয়েই নাই। কয় বোন নাই? কয় বোন আছে। কয় বোনকেও দিনদার বানা, দিনদার পাত্রের হাতে উঠা, তোকেও জান্নাত লেখা দিব। হায় হায়, যা দিছেন সব জান্নাত পাওয়ার জন্য। স্ত্রীকে স্বামী দিছেন তো জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। কিন্তু প্রশ্ন উঠায় দিলাম, মালিক তোকে রাজি করব তো করব কি কইরা? কেন আল্লাহ রাজি না হইলে আল্লাহর মেহমানখানার কার্ড পাওয়া যাবে না, মেহমানখানার চাবি পাওয়া যাবে না। এই দুনিয়ার চাবির মতো চাবি না মেহমানখানার, ওটা তো টাচিং চাবি। টাচিং চাবি বোঝেন? হ্যাঁ না, মনে হয় বোঝেন না আপনারা। দুনিয়ার বহুত হোটেল আছে, ওটা চাবি দিয়া খোলে না, কার্ড টাচ করার সাথে সাথে খোলা যায়। জান্নাতের চাবি হবে টাচিং চাবি, কার্ড টাচ করবে খোলা যাবে। চাবি ঘুরাইতেও তো শক্তি লাগে, এখানে শক্তি মুক্তি কিছু খরচ হবে না। আল্লাহ চায় না জান্নাতি শক্তি ব্যবহার করুক, চাবি ঢুকাবে। আমার মতো যদি অপারেশনালা চোখ থাকে, ও তো 3 ঘন্টা লাগবে খালি ঢুকানেতেই, ছিদ্র খুঁজা বাইর করতেই, ঠিক না? আল্লাহ এত কষ্ট দিবে না? না না না, চাবি চুবি নাই দুনিয়ার মতো, এটা হলো টাচিং চাবি। আরে বোঝেন, শুধু টাচ করবে বাস খুলে যাবে, ঠিক করে পাবো। তা আল্লাহ বলে সহজ করে দিছেন আল্লাহ, যে আমাকে পাওয়া ব্যতীত মেহমানখানার চাবি পাবে না। কিন্তু আমি প্রশ্ন তুলে দিলাম, মালিক তোকে পাবো তো পাবো কি করে? চোখেই তো দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তো আল্লাহ বলে সহজ করলাম, আমাকে পাইতে হবে না, আমার বন্ধুকে পাইলেই আমাকে পাবে। আমার বন্ধুকে পা, আমাকে পাওয়া যাবে। আল্লাহর বন্ধুকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাইলেই আল্লাহ পাওয়া যাবে। যদি ওলামা বলে প্রমাণ, কোরআন প্রমাণ দিতেছি, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলতেছে আমার বন্ধুকে পাইতে দেরি, আমাকে পাইতে দেরি হবে না। তোকে আমাকে খুঁজা বাহির করতে হবে না, আমার বন্ধুকে পাইতে দেরি, আমি তোকে ধরা দিতে দেরি করব না, আমি আমাকে তোকে পাওয়ায় দিব। আমি যে ধরা দিব, তোর খুঁজা বাহির করতে হবে না, আমি তোকে ধরা দিব। নইলে কোরআনের এই আয়াত আসতো না, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। রসুল নাম বন্ধু প্রশ্ন দিলে থাকতে দিব না। সমগ্র জগৎ আপনাকে দেখলো আর আপনি দেখবেন না, এটা হয় না। আপনার মনে প্রশ্ন, এটার নাম মেরাজ। চলেন আপনাকে সব ঘুরায় দেখায় নিয়ে আসি। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ, ওইখান থেকে দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আকাশ দেখাইছেন। বাইতুল মামুর দেখাইছেন, সিদরাতুল মুনতাহা দেখাইছেন, লৌহ দেখাইছেন, কলম দেখাইছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, আরশ দেখাইছেন, কুরসি দেখাইছেন। সব সৃষ্টি দেখানোর পরে এখন আল্লাহ নিজেই ভাবতেছেন, সব তো বন্ধুকে দেখায় দিলাম, আর নিজেকে লুকায় রেখা লাভটা কি? আচক বন্ধু কাছে, বসুক পাশে, দেখুক আমাকে মন বইরা, আমিও দেখি মন বইরা। যান বন্ধু উঠা আসেন আমার কাছে। কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি ফাআওহা মা আওহা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। তো পাশে বসাইছেন, বন্ধুকে দেখাইছেন, আর বন্ধুকেও দেখছেন। কেননা বন্ধুকে তো নিজের ইচ্ছা মতো সৃষ্টি করেন নাই, রূপ দেন নাই। যদি দিতেন তো হাসান বিন সাবেত কেন এই কথা বলল? কেন এই কথা বলল? খুলিকতা কামা তাশাউ, আপনাকে তো ওরকম বানাইছে যেরকম আপনি চাইছেন। তা আল্লাহ বলে বন্ধু সব সৃষ্টি দেখলেন, সব ম্যাজিক দেখলেন। ম্যাজিশিয়ান দেখবেন না, এটা হয় না। ম্যাজিশিয়ানকে একটু পাশে বইয়া দেখা যান। সমগ্র সৃষ্টিকে ইচ্ছা মতো গঠন দিলাম, আপনাকে তো ইচ্ছা মতো গঠন দিলাম না। যদিও আমার কাছে কোনো কিছু লুকায়িত নাই,
দূরের থেকে দেখা আর পাশে বসায়া দেখা বন্ধু অনেক পার্থক্য। বিদায় পাশে বসেন, আমিও দেখি কেমন বানাইলাম, আপনিও দেখেন বানাইলো কে। এটার নাম হলো মেরাজ। এই জন্য আল্লাহর রসুলের গোলাম হইলেই আল্লাহর গোলাম। এই ছোট্ট জীবনটা দিছেন আর অস্তিত্বটা দিছেন এই জন্যই যে আল্লাহকে রাজি করব। আর আল্লাহ রাজি হওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে লুকায়িত। বিদায় আসেন আজকের থেকে ওয়াদা করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হব। উম্মত তো আল্লাহ বানাইছেন, কিন্তু উম্মতের মতো উম্মত হইতে হবে। এই জন্য নবীর আদর্শ শিখতে হবে, কেরিয়ার শিখতে হবে, লাইফ স্টাইল শিখতে হবে, নবীর চাল চলন শিখতে হবে, নবীর জীবন শিখতে হবে, আদর্শ শিখতে হবে। কসম খোদার, নারী থেকে নারী, পুরুষ থেকে পুরুষ, যুবক থেকে যুবক, বৃদ্ধ থেকে বৃদ্ধ, ধনী গরিব থেকে গরিব, ধনী থেকে ধনী, রাজা থেকে রাজা, ধীরাজ, যে আল্লাহর রসুলের আদর্শকে অনুকরণ করবে, কেরিয়ারকে কেরিয়ার বানাবে, নবী লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানাবে। হয় একটাও যদি করে, একটা ওলামা বৈশা আছে বলতে আমার সুবিধা হবে, কেননা এরা সত্যায়িত করবে। ওয়াইস করনি ইচ্ছা করলে সাহাবি হইতে পারতো। আপনারা করণ দেখেন না, আমি দেখছি। আপনারা করণ চিনেন না, খালি বলেন ওয়াইস কুরনি, কুরনি না করনি। করণ একটা জায়গার নাম, আপনারা চিনেন না। আমি 4 বার ইয়ামান গেছি, আমি চিনি করণ থেকে মদিনা কতটুক দূরে। অবেশ ওইখানে ছিল, আল্লাহর রসুলও ছিল, কিন্তু অবেশ সাহাবি হইতে পারে নাই। ওলামারা জিজ্ঞেস করেন, সাহাবি অবেশ হইতে পারে না কেন? অবেশ পড়া ছিল মাকে নিয়া, যে আমি গেলে মাকে খাওয়াবে কে, আমি গেলে মাকে ঘুম পড়াবে কে, আমি গেলে মাকে গোসল করাবে কে, আমি গেলে মাকে সেবা করবো কে? মালিক মা আর আমি, মা ছেড়া যাইতে পারি না, বিদায় সাহাবি হইতে পারবো না, কিন্তু ইমান নিয়ে আসলাম। তো আল্লাহ নবীজিকে বলছে, নবীজি অবেশ মা নিয়ে পড়া আছে, এটাও আপনার আদর্শ। মা নিয়ে পড়া থাকা আপনার আদর্শ। নবীজি আপনাকে পায় না ঠিক আছে, কিন্তু আপনি পরের লোকদেরকে বলা যান অবেশকে দেখলে যেন আপনার উম্মতের জন্য দোয়া করায় নেয়, তার জন্য দোয়া করায় নেয়। কেননা অবেশের হাত উঠতে দেরি আমি খালি ফিরত কখনো দেই না, কবুল হইতে দেরি হয় না। অবেশের হাত উঠতে দেরি, কবুল হইতে দেরি হতো না। আল্লাহ রসুল বলে গেছেন, ওমর আলী তোমরা দুইজন পাবে, যখন পাবে তো অবেশকে বললো আমার উম্মতের জন্য একটু হাত উঠাইতে। কেননা ওর হাত খালি ফিরত দেওয়া হয় না। অবেশ শুধু মা নিয়ে পড়া ছিল, মা। সাহাবি রসুল হইতে পারে নাই। সাহাবি কোথায় আর তাবেই কোথায়? জিজ্ঞাসা করেন ওরা আমাদেরকে, তাবেই কোথায় আর সাহাবি কোথায়? অবেশ মা নিয়ে পড়া ছিল। বদলা তো আল্লাহ জান্নাতের গেটে দিবে অবেশকে, এর আগে দিবে না। হাদিসে আছে আল্লাহ বলবে, অবেশ দুনিয়াকে দেখায়া তোর মা নিয়ে পড়া থাকার বদলা দিব, তাও জান্নাতের গেটে দাঁড় করায়া। হাদিসে আছে অবেশকে বলবে, তুই দুযোগে যার উপরে ইশারা করবি তোর ইশারার বদৌলতে জান্নাত দিয়া দিব। অবেশ ইশারা করতে থাকবে, আল্লাহ জান্নাত দিতে থাকবে, বাহির করতে থাকবে। আরবের এক কবিলা আছে, ওই কবিলা সমপরিমাণ লোক অবেশের ইশারায় জাহান্নাম থেকে বাহির হয়ে জান্নাতে কাতারে কাতারে যাবে। শুধু অবেশ মানিয়া পড়া ছিল, কেন এটা আল্লাহ রসুলের আদর্শ। আল্লাহ রসুলের সবচেয়ে বড়, আল্লাহ রসুলের আদর্শের ভিতরে একটা মা নিয়া, কি মা সেবা নিয়ে পড়া ছিল। আপনি যদি একটাও করতে পারেন তাইলে এই ছোট্ট জীবনটা, এই ছোট্ট অস্তিত্বটা আল্লাহ পাওয়া যাবে। আর আল্লাহ যদি পাওয়া গেল, মেহমান খানা জান্নাত অবধারিত। বিদায় শেষ কথা, ওয়াদা যে আজকের থেকে নবীর আদর্শ শিখব, কেরিয়ার শিখব, জীবন শিখব, স্টাইল শিখব। নবীর লাইফ স্টাইল কিরকম ছিল? হয় যুবক,
তুমি এর স্টাইল ওর স্টাইল তালাশ করো, চুলের ভিতরে, প্যান্টের ভিতরে, কাপড়ের ভিতরে, চোপড়ের ভিতরে, সাজের ভিতরে, গোজের ভিতরে। হয় নবীর স্টাইল তালাশ কর। এক স্টাইল কবুল হইতে দেরি, জান্নাত তোর নামে লিখিত হইতে দেরি হবে না। সময় হাতে নাই, আবারও বলতেছি, অবাগা যেদিকে তাকায় সাগর শুকায়া যায়। এই জন্য শেষ কথা, আসেন নবীর স্টাইল শিখি, নবীর লাইফ স্টাইল শিখি, নবীর আদর্শ শিখি, নবীর কেরিয়ার শিখি, নবীর জীবনী শিখি। তাইলে এই ছোট্ট জীবনটা যেই জন্য উদ্দেশ্য, ইনশাআল্লাহ এখান থেকে পাইয়েই যাব। পাওয়া ছাড়া আল্লাহ উঠাবে না, 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 না। এই জন্য নবীর আদর্শ শিখবো তো পাক্কা ওয়াদা। কিন্তু নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ কি জানেন? সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। নাইলে আয়েশাও মেসেজ দিতেন না, যাওয়ার সময় চিৎকার দিতেন না, আসসালা আসসালা। সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ। কি পড়বেন আজকে থেকে? ওয়াদা রাখেন, নামান। আপনি নাও পড়তে পারেন, গরিপুরের মানুষ যতদূর আওয়াজ যায়, কিন্তু শেষ কথা শুনে নেন। আমাদের পীর মুর্শিদ, অলিকুর শিরোমণি, পীরেদেরও পীর, পীর আব্দুল কাদের জিলানি, পীরানে পীর, উনি লেখছেন, তুমি নামাজ নাও পড়তে পারো, কিন্তু শোনো, শুকর সকালবেলা উঠবে আর বলবে, আব খালাক্তানি আব তারা খালকিক ওয়ালাকাল হামদ। ও মালিক, সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে নিকৃষ্ট, আমার চেয়ে কাউকে নিকৃষ্ট তুই বানাইস না, কিন্তু প্রশংসা তোর। কিন্তু মালিক, আমার চোখে আমার চেয়ে একজন নিকৃষ্ট আছে। আল্লাহ জিজ্ঞাসা করে, কে? যাকে ডেলি 5 বেলা ডাকো তারপরও আসে না, ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। আপনি নামাজ নাও পড়তে পারেন, যুবক নাও পড়তে পারো, কিন্তু এটা লেখা রাখো, পীরানে পীরকে যদি মানো, আব্দুল কাদের জিলানিকে যদি মানো, আব্দুল কাদের জিলানির লেখা, শুকর বলে আমার চোখে ও আমার চেয়েও নিকৃষ্ট। তারপরে শুকর বলে, ঘুমের থেকে যখন উঠবো, কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মাল্লাম ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। মালিক, তোর কাছে আরজি, দরখাস্ত, অনুরোধ, আবেদন। নামাজ নাও পড়তে পারেন আপনি, আল্লাহ বাধ্য করবে না। বিদায় ওয়াদা, আজকের থেকে নামাজ ছাড়বো পাক্কা ওয়াদা। কি বলেন? আল্লাহ আমাদের সবাইকে আমল করার কবুল করেন।